আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে আমার ভিডিওতে স্বাগত। তো এই যে আমি আজকে একেবারে গ্রাম্য স্টাইলে অল্প মশলা দিয়ে মুরগি রান্না করেছিলাম, ব্রয়লার মুরগি। তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবে ইনশাল্লাহ। তো এই যে এখানে আমি মুরগিটা বেড়ে নিয়েছিলাম। লোকটা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছিল। তো প্রিয় আপু ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, আর আদা বাটা রসুন বাটা সাইডে রেখেছি, আর পেঁয়াজ কুচি করেছি, কিছুটা আলু কেটে নিয়েছি। তো প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে মশলা করে রান্নাটা করলে মাংসটা অনেক সুগন্ধ হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এভাবে ট্রাই করি, বেশিরভাগ সময়ই এভাবে করা হয়। তো এখন মশলাটা আমি ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর কিছুটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা পেঁয়াজ আর রসুনের কোয়াটা ভালো করে একটু ভেজে নেব। আর এর সঙ্গে কিন্তু কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা আমার পরে দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ, ওটা আমার পছন্দ না, এই জন্য আমি এই সময় কাঁচামরিচটা দিয়ে দিই। তো যাই হোক, প্রিয় আপু ভাইয়ারা, প্রথমবার যদি কেউ আমার ভিডিওটি ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনার ফোনে চলে যায়। তো এখানে আমি আস্ত একটু জিরা দিয়ে দিলাম। তো জিরাটা ফোড়নে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। তো ওটা দিয়ে আমি মশলার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমি সমস্ত মশলা একসঙ্গে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু ব্রাউন একটা কালার চলে আসছে। আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, আর ঝাল দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। আর এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। তো একেবারে সমস্ত ঘরোয়া মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করতেছি। তো অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখেন এখনো পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবার মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে যায়। তো এখানে আমার চিকেনটা আমি এখন নিয়ে নিলাম, মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে। তো চিকেনটা নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো এই পর্যায়ে চিকেনটা দিয়ে আমি কোনো পানি দিচ্ছি না, কিছুক্ষণ এভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখলে বুঝতে পারবেন কত সহজে চিকেনটা আমি অনেক সুস্বাদু করে রান্নাটা করেছিলাম। তো চিকেনটা দেখুন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো মানে আগে কোনো পানি দিচ্ছি না, কারণ আগে পানি দিলে কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগে না। তো যদি মশলার সঙ্গে পারেন কিছুটা সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো দেখুন, অনেকটা পানি কিন্তু এমনিতেই বের হয়ে আসছে। তো এই পানিটা কিন্তু আমি দেইনি। তো এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম ভাজা ভাজা করে, তারপরে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য, কারণ মাংসটা যদি না কষান তাহলে কিন্তু ভিতরে মশলাটা ভালোভাবে যাবে না, আর ওই মাংসটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এই যে আমি নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি, আর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর করে বলক উঠে আসছে। এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। তো এখানে যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করব, কিছুটা রেখে দেবো, এটা আমি পরে ইউজ করব। তো এইরকমভাবে যদি মশলাটা আপনি অ্যাড করেন তাহলে মাংসের ফ্লেভারটা হয় অসম্ভব সুন্দর, আর খেতে অনেক ভালো লাগে। মানে একবার করলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, চিকেনের ভিতরে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে একটু আলু বেশি করে দিয়েছি, কারণ আমি আমার বাচ্চারা আলু বেশ পছন্দ করি। তো সেই জন্য সবসময় আমি আলু দিয়ে রান্নাটা করি চিকেন। তো এখানে
আলুটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে করে চিকেনটা আলুটা একসঙ্গে ভালো করে কষানো হয় আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন চিকেন আর আলুটা কিন্তু একেবারে মাখামাখি হয়ে গেছে, মানে সুন্দর একটা কালারও আসছে। তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে নিয়ে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে পানিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ দিক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে চিকেনটা ভালো করে এখন জাল করে নেবো। তো চিকেন বলেন যে রান্নাটাই বলেন একটু ভালো করে জাল করে না নিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি সুন্দর করে সাইড থেকে মশলাগুলো নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে জাল করে নেব। এর উপর দিকে এই মশলাগুলো যদি সময় মতো না নামানো হয় তাহলে কিন্তু সাইডটা পুড়ে যায়, দেখতেও খারাপ লাগে। তো এখন হচ্ছে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর দেখুন 4-5 মিনিট পরে কিন্তু এভাবে বলকটা উঠে আসছে। তো আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমরা কিন্তু ব্রয়লার মুরগি তেমন মানে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো এখন যে পরিস্থিতি চারিদিকে, তো আমাদের এটা খেতেই হবে, কারণ বাচ্চাদের সবসময় মানে গরুর মাংস কিনে দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, এখন আমি হচ্ছে চিকেনটা ভালো করে রান্না করে নিচ্ছি। আর চিকেনটা রান্না করার সময় খেয়াল রাখবেন, যেহেতু ব্রয়লার মুরগি, একটু বেশি করে সিদ্ধ করার জন্য, কারণ ভালো করে সিদ্ধ না হলে কিন্তু এটা পারলে খাওয়ার যোগ্য হয় না। আর এটা কিন্তু শরীরের জন্য ক্ষতি হয় যদি অল্প সিদ্ধ করে চিকেন রান্না করে খান তাহলে। তো এই পর্যায়ে কিন্তু আমি একেবারে শেষের দিকে চলে আসছি রান্না। আর এখন দিয়ে দিলাম যে শেষে যে মশলাটা রেখেছিলাম, কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এই পর্যায়ে আমি বোঝাইতে পারবো না, মাংসের এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে এইভাবে না করলে বুঝতে পারবেন না। তো এখানে মশলাটা জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়া, মানে আমি ভেজে করে রেখেছি, ওটা একেবারে টাটকা থাকে, তো জন্য গন্ধটা একটু বেশি আসে। দেখুন আমার চিকেনটা কিন্তু ঝোলটা অনেক কমে আসছে। এই পর্যায়ে আমি শুধু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে পরে চলে আসছেন এখন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমি এখন চুলার থেকে চিকেনটা নামিয়ে নিচ্ছি। তো আলু দিয়ে চিকেন দেখুন রান্না একবারে কমপ্লিট, কতটা সুন্দর একটা কালার আসছে। আর এখন হচ্ছে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি একটা বাটিতে চিকেনটা উঠিয়ে নিয়েছি। তো এভাবে করে দেখবেন, খুব মজা হয় খেতে। তো এই যে দেখুন আমি চিকেনটা পরিবেশন করে নিয়েছি। তো অসম্ভব মজা হয়েছিল। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।